পেট্রোল নিয়ে আয়, জ্বালিয়ে দেব। কসবার আন্দোলনরত শিক্ষকের ওপর লাঠিপেটা করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তবে শিক্ষকের দাবি শুধু লাঠি নয়, লাঠিও মেরেছে পুলিশ। তবে কলকাতা পুলিশ দাবি করেছিল মৃদু বল প্রয়োগ করা হয়েছিল। তবে মৃদু বল প্রয়োগ কেন করা হয়েছিল তারও ব্যাখ্যা দিয়েছিলেন পুলিশ। সেখানে একটি ভিডিও পোস্ট করা হয়েছিল। সেখানে এক শিক্ষককে বলতে শোনা গিয়েছিল, পেট্রোল নিয়ে আয়, জ্বালিয়ে দেব। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। কিন্তু একজন শিক্ষক যদি বাস্তবে এমন কথা বলে তাহলে এটা উদ্বেগের, এমনটাই মনে করেন অনেকে। কিন্তু কে এই শিক্ষক যিনি এই ধরনের মন্তব্য করেছিলেন? এই চাকরিহারা শিক্ষক আসলে কে? কেন তিনি এই ধরনের মন্তব্য করেছিলেন? ওই শিক্ষকের নাম প্রতাপ রায় চৌধুরী। তিনি সোনারপুরে এমসি হাই স্কুলের নবম এবং দশম শ্রেণীর শিক্ষক। এবার প্রশ্ন, তিনি কি কসবায় পেট্রোল নিয়ে জ্বালিয়ে দেওয়ার কথা বলেছিলেন? সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, আমি নিজেকে জ্বালানোর কথা বলেছিলাম। নিজেদের চাকরি যদি সম্মানে ফিরে না পাই তাহলে নিজেকে জ্বালিয়ে দেওয়া ছাড়া, ফাঁসিতে ঝুলে যাওয়া ছাড়া, আত্মহত্যা ছাড়া আমাদের আর কোনো পথ নেই। ওই চাকরিহারা শিক্ষক নিজের দুর্বলতার কথা জানিয়েছিলেন। তিনি বলেন, আমাদের লোন চলছে, আমার বাচ্চার মুখের দিকে আমি তাকাতে পারছি না। যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি, আমাদের চাকরি কেন কেড়ে নেবে? পেট্রোল দিয়ে নিজেকে জ্বালিয়ে দেওয়ার কথা বলেছিলাম। যদি সেই পরিস্থিতি আসে তাই করতে বাধ্য হব। আমরা চাই স্কুলে সম্মানে পড়াতে, লোকে আমাদের ছিছি করছে। সেই সঙ্গে ওই চাকরিহারা শিক্ষক প্রশ্ন করেছেন, সিবিআই যে অযোগ্যদের তালিকা দিয়েছে তাতে কি আমার নাম রয়েছে? প্রমাণ করে দেখাক আমি অযোগ্য। এদিকে কসবার চাকরিহারা শিক্ষকের ওপর পুলিশের লাঠিচার্জ নিয়ে নানা মত উঠে আসছে। শাসক দলের নেতাদের একাংশের মতে, আপনাদের তো স্কুলে যেতে বলেছে মুখ্যমন্ত্রী, আপনারা কেন সেখানে না গিয়ে ডিআই অফিস দখল করে যাচ্ছেন? তবে চাকরিহারা শিক্ষকরা বারবার বলছেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, কোনোভাবেই আমরা এখন হিংসাত্মক আন্দোলনে যেতে চাই না।